আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব 11, লেখিকা সুলতানা পারভিন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। সূর্যি মামা পূর্ব আকাশে উঁকি দিয়েছে কতক্ষণ হলো কে জানে। এর মধ্যেই ভোরের ঘুম ভেঙে গেছে। ঠিক ঘুম ভাঙেনি সারা রাতে ছাড়া ছাড়া ঘুমের পর এখন রোদের চলে যাওয়ার কথাটা আরো বেশি করে গুড়গুড় করছে ভোরের মাথায়। ভোরের বারবার মনে হচ্ছে ও একবার ঘুমিয়ে পড়লেই রোদ চলে যাবে। ছোটবেলায় যেমন ভোর ঘুম ভাঙলে আর রোদের দেখা পেত না, ঠিক তেমন করে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর ভোর বিছানা ছাড়লো। ঘুম যখন আসবেই না তখন শুয়ে থেকে তো কোনো মানে নেই। এর চেয়ে রোদকেই আটকানো যাক। যেই বাবা সেই কাজ ভোরের। পরনের শাড়িটা বদলে নিয়ে একটা থ্রি পিস পরে ফ্রেশ হয়ে পা টিপে টিপে রোদের রুমে চলে এলো ভোর। দরজায় দাঁড়িয়ে ভোর কয়েক মুহূর্ত চিন্তা করে হাতল ঘোরাতেই টুক করে দরজা খুলে যেতে মিষ্টি একটা হাসি ফুটে উঠল ভোরের ঠোঁটের কোণে। কেউ চলে আসার আগেই রোদের রুমে ঢুকে দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল ভোর। রোদের বিছানার দিকে চোখ পড়তেই চোখ আটকে গেল ভোরের। রোদ উপর হয়েই বেঘরে ঘুমাচ্ছে। এভাবে খালি গায়ে ঘুমাচ্ছে কেন লোকটা? কথাটা ভাবতে ভাবতে বিছানার কাছাকাছি আসতেই হাতে একটা টান খেয়ে বিছানায় রোদের বুকের উপর এসে পড়ল। ভোর চোখ বড় বড় করে রোদের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। রোদ তো উপর হয়ে শুয়েছিল, তাহলে ভোর রোদের বুকে আসলো কি করে? তার উপরে লোকটার চোখ তো এখনো বন্ধ। জেগে আছে নাকি লোকটা, নাকি ঘুমের ঘোরে? এখন সময় হলো তার আসার। আমাকে সারা রাত জাগিয়ে রেখে এখন এসেছিস সোহাগ দেখাতে? তোর এমন নকল সোহাগ আমার চাই না। যা বের হ আমার রুম থেকে। ও মা, সারা রাত জেগেছিলে কেন? ঘুমাওনি কেন? আচ্ছা সরি, তোমার ঘুমে ডিস্টার্ব করেছি। ছাড়ো, আমি রুম যাব। হ্যাঁ যাবেই তো, থাকবি কেন তুই? আমার কাছে এলেই তো তোর পালানোর জন্য ছটফটানি বেড়ে যায়। এ আর নতুন কি? সরি তো, তুমি ঘুমাও এখন। সবে ভোর হয়েছে। ভোর তো আমার অনেক আগে হয়ে গেছে ভোর পাখি। তুই আমার কাছে আসতে দেরি করে ফেললি কি? ঘুমাতে দে তো, এত জ্বালাস কেন তুই আমাকে? শান্তিতে একটু ঘুমাতে দিস না, উফ। একবার তোকে নিজের করে পাই, তারপর আমিও তোকে বোঝাবো ভোর জ্বালানো কাকে বলে। আর সারা রাত ধরে জাগিয়ে রাখাই বা কাকে বলে? যাও, কী সব বলে সবসময়। ভোরের লজ্জামাখা কণ্ঠটা শুনে রোদ গড়িয়ে গিয়ে ভোরকে বিছানায় ফেলে ভোরের বুকে মাথা রাখলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে ভোর নিজেকে সারানোর সুযোগও পেল না। রোদ নিজের মাথাটা ভোরের বুকে রেখে ভোরকে জড়িয়ে ধরে চোখ বুজে আছে এখনো। ভোর কিছুক্ষণ থতমত খেয়ে শুয়ে থেকে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। রোদ এবারে ভোরের বুকে নাক ডুবিয়ে ভোরের মিষ্টি গাল নিল। ভোর লজ্জা পেয়ে সরে আসার চেষ্টা করতেই রোদ ভোরের কোমর পেঁচিয়ে আটকালো। সারা রাত ধরে কত স্বপ্ন বুনেছি নির্ঘুম এই দু চোখের পাতায় জানিস? আমার ছোট্ট ভোর পাখিটাকে নিয়ে, আর আমাদের ছোট্ট ছোট্ট গোলুমলুদেরকে নিয়ে, আমাদের ভালোবাসার চিহ্ন। আমার কিন্তু সকাল দুপুর সন্ধ্যা রাত সবাইকে চাই, বুঝেছিস? এনে দিবি ভোর পাখি? সকাল দুপুর সন্ধ্যা রাত এগুলো আবার কি? আমাদের গোলুমলু বাচ্চাগুলোর নাম। সুন্দর না বল কি? আরে এভাবে অবাক হচ্ছিস কেন? আগে এই বাচ্চাটা তো বড় হোক, তারপর অনেকগুলো আদর দিব আমার ভালো ভোর সোনাকে। আর বিনিময়ে ভোর পাখিটা আমাকে আমার ভালোবাসার উপহারগুলো এনে দিবে। কি বলিস ভোর, দিবি তো? রোদের কথায় ভোরে লজ্জায় দম আটকে আসার জোগাড় হলো। রোদ ভোরের বুকে মাথা রেখে টিপ টিপ শব্দ শুনতে পেল।
ভোরের বুকের ধুকপুকানির শব্দটা যেন কিসের একটা মাদকতা ছড়িয়ে দিচ্ছে রোদের সমস্ত সত্তা জুড়ে। রোদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে মুখ তুলে ভোরের লজ্জার রাঙা মুখটার দিকে তাকালো। রোদের সাথে চোখাচোখি হতেই ভোর চোখ বুজে নিয়েছে দেখে রোদ ছোট্ট করে একটা চুমু এঁকে দিল ভোরের রক্তিম ঠোঁট জোড়ায়। তুই আমার লজ্জা পাচ্ছিস যে মনে হচ্ছে আমি এখনই চাইছি আমার বাবুগুলোকে। এখনই না তো বাবা, আগে বাবুগুলোর আম্মুরটা একটু বড় হোক, নইলে এই বাচ্চাটা আমার দুষ্টু বাচ্চাগুলোকে সামলাবে কি করে? রোদ বললে তুমি তুমি ঘুমাও, আমি আমি যাই এখন। সবাই উঠে পড়েছে এতক্ষণে। ইস, বউটাকে একটু কাছে পেলেই অমনি চলে এসেছে। সে চলে এসেছে এই ভয়টা থেকেই যায়। দেখ, একদিন এই বাড়ি আর এই ভয় দুটো থেকেই আমি আমার বউটাকে নিয়ে অনেক দূরে চলে যাব। সেদিন কি আসে আমিও দেখব। কোথায় যাবে এখন বলা যাবে না, যখন যাব তখন দেখিস। এখন যা ভাগ। এত ভোরে আমার রুমে কি তোর? না মানে, কি জন্য এসেছিস বল তাড়াতাড়ি। তোর এত মানে শোনার সময় নেই আমার, ঘুম পাচ্ছে ভীষণ। না মানে আসলে কাল তো আমার জামাটা তোমার রুমে রয়ে গেছিল, জামাটা নিতে এসেছি। ও, জামার জন্য এসেছিস? কেন রে, তোর কি জামার অভাব পড়েছে? ওই জামা আর পাবি না, ভাগ এখন। দাও না রোদ ভাইয়া, ওটা আমার সব থেকে ফেভারিট জামা, দাও না প্লিজ প্লিজ। ফেভারিট না কি সেটা আমার রুমে রেখে যাওয়ার আগে ভাবার দরকার ছিল। এখন যা সামনে থেকে। কানের সামনে ঘ্যান ঘ্যান করবি না বলে দিলাম। বল। কিন্তু আমার জামাটা, সেটা আজ থেকে আমার সম্পত্তি। আমার জামাটা তো এই এতটুকুই, তুমি তো পরতে পারবে না। আর পরবে বা না কেন? কি বললি তুই? আমি কি তোর জামা পরবো বলে রাখছি? আজব। এই তুই যা তো, যা। রোদ রাগে লাল হয়ে বোরকে বিছানা থেকে ঠেলে নামিয়ে দিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে রইল। বোর থতমত খেয়ে কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে থেকে এবারে একটু অভিমান করে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল। এইভাবে ঠেলে বিছানা থেকে নামিয়ে দেওয়া না, আসবই না আমি আর। কথাগুলো ভাবতে ভাবতে বোর দরজার কাছে পর্যন্ত সেই রোদের ডাক শুনে থমকে দাঁড়িয়ে গেল। বউ, একটু এদিকে এসো তো, একটু আদর করে দিও, যাও ঘুমাবো কিছুক্ষণ। ও বউ, কি হলো, এসো না। আমি উঠতে হলে কিন্তু। রোদের কথাটা শেষ হওয়ার আগেই বড় গুটিসুটি পায়ে রোদের বিছানার কাছে এসে দাঁড়িয়েছে। রোদ এবারে চোখ মিলে কিছুক্ষণ ভোরকে দেখে হাত বাড়িয়ে ভোরকে নিজের কাছে টেনে নিল। ভোর কিছু বলার আগেই রোদ ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে একটু পরে আবার সরে এসে ভোরের হাতটা ছেড়ে দিল। ভোর তখনও চুপচাপ রোদের বুকে শুয়ে আছে দেখে রোদ হেসে ভোরের চুলে আঙ্গুল ডুবিয়ে বিলি কেটে দিল কিছুক্ষণ। ভোর পাখি, অনেক তো ভালোবাসিস, ভালোবাসাবাসি হলো, এবার যাও লক্ষ্মী মেয়ের মতো নাস্তা করে নাও কেমন? তার আগে কাবার থেকে তোমার গিফটটা নিয়ে যাও। গিফট কিসের? কাল তো বইয়ের ফেভারিট একটা জিনিস নষ্ট করে দিয়েছিলাম, সেটার জরিমানা কি? গিয়েই দেখো। আর খবরদার, তোমার ড্রেসটায় যদি হাতও লাগিয়েছো তাহলে কিন্তু যেটা পরে আছো সেটা নিজেই খুলে নিব, আর সেটা এখনই। ভোর চোখ বড় বড় করে রোদের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলছে লোকটা এসব। রোদ ততক্ষণে আবার চোখ বুজেছে, ঠোঁটের কোণে আবার তার দুষ্টু হাসিটা খেলা করছে দেখে ভোর তাড়াতাড়ি সরে এলো রোদের বুকের উপর থেকে। রোদের কথাগুলো লজ্জায় লাল হতে হতে কাবার্ড খুলে সত্যি একটা শপিং ব্যাগও পেয়ে গেল ভোর। আর ব্যাগটা একটু খুলে ভিতরে উকি দিতেই হা হয়ে গেল ভোর। একটার বদলে চারটা, কি বলিস? লাভ হলো নাকি লস? হ্যাঁ, এতগুলো টি শার্ট কেন? চারটা টি শার্টে আমার গন্ধ মেখে দিয়েছি তোর জন্য।
আমি যতদিন থাকবো না ততদিন আমার পরা এই টি শার্ট থেকেই না হয় আমার ঘ্রাণ নিস, কেমন? হ্যাঁ, তোর ঘ্রাণ নেওয়ার জন্য তোর ড্রেসটা আমার কাছেই থাক। তোকে তো পাবো না, তোর জামাটা না হয় নিজের কাছে রাখি, কি বলিস? যেদিন তোকে পেয়ে যাব সেদিন আবার ফেরত দিয়ে দেবো না হয়। এখন আর বকবক করিস না, নাস্তা করে পড়তে বসুম। রোদের রুম থেকে এক ছুটে নিজের রুমে চলে এসেছে ভোর। নিজের অনুভূতিগুলো নিজের কাছে এলোমেলো লাগছে ভোরের। কেমন একটা নির্লজ্জতা এসে ভর করেছিল যেন ভোরের মধ্যে। তখন নইলে কি করে রোদকে এমন করে জড়িয়ে ধরেছিল? কেমন করে রোদের কথাগুলো শোনার পর লজ্জায় মাটির সাথে মিশে যায়নি? নতুন করে লজ্জার রং সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আগেই ভোর রোদের দেওয়া টি শার্টগুলো একসাথে বুকে চেপে ধরল। টি শার্টে লেগে থাকে ঘ্রাণের সবটুকুতে মিশে আছে ভোরের রোদ। আর সম্ভবত ভোর নিজেও তাই টি শার্টগুলো প্রত্যেকটা সুতোয় নিজেকে মিশিয়ে নিতে চাইছে। কারণ রোদের এই ঘ্রাণটুকুর উপরেও শুধু ভোরের অধিকার, শুধুমাত্র ভোরের চলবে।